সালামু আলাইকুম। জাপানের অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে লাস্ট একটা ভিডিও বানাইছিলাম, যেটা রেজিস্ট্রেশন আসলে কিভাবে করতে হয় সেটা দেখাইছিলাম। যে সবকিছু এখানে দেওয়াই থাকে, জাস্ট আপনার পিডিএফ পড়ে হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা ফর্মটা ফিল আপ করতে হয়। আপনারা প্রায় সময় হচ্ছে যে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, কোন সময় কি হচ্ছে না হচ্ছে, এটা কোথা থেকে আপডেটটা পাবো। অনেকে আছে যে আমরা জানি না, তাদের জন্য হচ্ছে যে আজকের এই ছোট্ট ভিডিওটা একদম ছোট্ট শর্টকাট। প্রথমে আপনারা সার্চ বারে যাবেন, হ্যাঁ। যাওয়ার পরে এখানে জুয়াব লিখবেন, হ্যাঁ। জুয়াব লিখে সার্চ করবেন। করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট আপনাদের সামনে আসবে। জাস্ট এটা জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ। এটাতে যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে মেইন ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। আমি জানি না যে বাংলাদেশের এই জাপানিজ এই ওয়েবসাইটটা কেন এরকম। এটার ইন্টারফেস বা ইউজার ইন্টারফেসটা আরো ইমপ্রুভ করতে পারতো। আহ, বাংলাদেশ যাই হোক, এখানে দেখেন যে ফোর্থকামিং ইভেন্টস, মানে ফিউচারে কোন জিনিসটা হতে যাচ্ছে, তারা এখানে ডান পাশে হচ্ছে যে মেনশন করে দিছে অলরেডি। যে জেএলপিটি December 7, 2025 লেভেল N4 পরীক্ষার ভেন্যু পরিবর্তন সংক্রান্ত নোটিশ। আসলে এটা ছিল 2025 সালের, মানে তারা যে 25 সালে যে একটা আপডেট দিছিল, তারা ঠিক আপডেটটা ঠিক এখানে দিয়ে দিছে আর কি। তাছাড়াও বিভিন্ন ফিচার আছে এখানে, যে হোম সেকশনে, অ্যাক্টিভিটি সেকশনে আপনারা প্রোগ্রাম, ইন্টারভিউস, বিভিন্ন জিনিস দেখতে পারবেন। তারপরে ডাউনলোড ফর্ম, বিভিন্ন জিনিস যেমন অনলাইন সিস্টেম, জেএলপিটি অনলাইন ফর্ম, ইউজার প্যানেল, স্যাম্পল অফ জেএলপিটি ফর্ম ফিল আপ, ঠিক আছে, জেনারেল রুলস অফ এক্সামিনিস, জেএলপিটি সিট প্ল্যান। আসলে এগুলো কিভাবে করে, এগুলো সবকিছু আসলে দেওয়া আছে এখানে। আই হোপ গট মাই পয়েন্ট। দেখেন এখানে তারা নোটিশ দিয়ে দিছে, সাপোজ জেএলপিটি December 7, 2025 N4 এর ভেন্যুটা পরিবর্তন সংক্রান্ত জরুরি অবগতি। তো এটা পরে আমি যা বুঝলাম যে তারা নতুন একটা ভেন্যু দিছিল, সেটা হচ্ছে তেজগাঁও কলেজ, ঢাকা। ঠিকানা হচ্ছে 16 ইন্দিরা রোড, ঢাকা 1215। এটা ছিল তাদের লাস্ট আপডেট 2025-এ ডিসেম্বরে। তারা আপডেটটা দিছিল। আর ডিসেম্বরে 2025 জেএলপিটি N5 লেভেল বাতিল নোটিশ। ওকে, সো এখানে একটা বাতিল নোটিশ ছিল 2025-এ। লাইক আমরা যদি একটু পড়ি, জেএলপিটি December 2025 পরীক্ষার N5 নিবন্ধন যারা বাতিল করতে ইচ্ছুক, ঠিক আছে, তারা সর্বশেষ 14 সেপ্টেম্বর রবিবার তারিখের মধ্যে অনলাইন নিবন্ধন বাতিল করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর কোনো অবস্থাতে নিবন্ধন বাতিল করা সম্ভব নয়। মানে তারা এটাও বলে দিছে যে ধরেন আপনি রেজিস্ট্রেশন করার পরে বাতিল কিভাবে করবেন, সো ওইটার একটা লিঙ্ক দিয়ে দিছে। এই লিঙ্কে যাওয়ার পর আপনি চাইলে কিন্তু বাতিল করতে পারতেন, ঠিক আছে, ইউজার লগ ইন দিয়ে বাতিল করার সিস্টেমটা ছিল। তো এরকম হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আপডেট তাদের পাওয়া যায়। ওকে, এখানে হচ্ছে আহ, আগের যে এক্সামগুলো হয়েছিল বা ইভেন্টগুলো হয়েছিল এগুলোর ফিচার, এটা এগেন এই ইন্টারফেসটা একদম বাজে একটা অবস্থা। আর জাপানের আসলে বাংলাদেশের আর কি, জাপান তো অনেক হাইফাই মডার্ন। সো যারা এই ওয়েবসাইটটা বানাইছে তারা হচ্ছে দেখেন যে ছবির মডেলটা একটাবার দেখেন কতটা আহ পাকা হয়ে আছে ফ্রেমটা। তারা চাইলে এটা ইমপ্রুভ করতে পারে, বেশি একটা টাইম লাগে না। ভালো একটা ডেভেলপার ইয়া করলে হয়। সো এই ছিল আজকের মূলত ভিডিও, যে আপনারা আপডেটটা কই পাবেন। যেমন অনেকে বলতেছে যে N5 নাকি রেজিস্ট্রেশন চলতেছে, বাট নট ইয়েট। I cannot see here any updates. You can see if there are any updates released, you will see, you can see here uh, in their official website, জুয়াবে, জাপানিজ ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন বাংলাদেশ। তো আম, অনেক এজেন্সি, আচ্ছা আমি এটা মেনশন নাই করি, অনেকে টাকা নিচ্ছে N5 এর এখন রেজিস্ট্রেশন করানোর জন্য। আহ, কতটা যুক্ত আই ডোন্ট নো, বাট হাউ দে উইল রেজিস্টার আই হ্যাভ নো আইডিয়া। বাট ইয়া, যদি রেজিস্ট্রেশন প্রসেস চলে তাহলে হচ্ছে তারা এখানে আপডেট মাস্ট দিবে, ঠিক আছে। প্রত্যেকটা পরীক্ষার আগে তারা আপডেট দিয়ে দেয় 3-4 মাস আগেই। যেমন ডিসেম্বরে এক্সাম হয়েছিল, সেটা সেপ্টেম্বরের 1-2 তারিখের দিকে আপনার নোটিশ দিছিল। জাস্ট উইদিন 3 ডেজ ফর্ম একদম ফুলফিল হয়ে গেছে, আর কি বিষয়। সো চোখ কান খোলা রাখবেন, আর হচ্ছে ওয়েবসাইটটা অলওয়েজ রিফ্রেশ করে এখানে দেখবেন যে ইভেন্টটা কখন আসতেছে, রাইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।